হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা আর আশা করি তোমরা সবাই এই গরমে খুব ভালো আছো। তবে হ্যাঁ, গরমটা আগের থেকে অনেকটাই কমেছে, তো সেই জন্য লাস্ট সানডেতে বানিয়েছিলাম মাটন। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়েছি, আর তারপরে কুচনো পেঁয়াজগুলো দিলাম ফ্রাই করার জন্য। আর এটা হচ্ছে মাটনটা, যেটা আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো পেঁয়াজটা ততক্ষণ ধরে ফ্রাই করলাম যতক্ষণ না ওর পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে এলো। অ্যান্ড দেন অ্যাড করলাম আদা রসুন পেস্ট। এটা অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম, যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যতক্ষণ চলে যাচ্ছে। দেন তারপরে অ্যাড করলাম সমস্ত স্পাইসেস, যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাটন তো বাঙালিদের সবারই খুব প্রিয়, আর রবিবারের দুপুরে যদি গরম গরম ভাত আর মাটনের ঝোল হয় তাহলে আর কি চাই। এই মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম। এরপর আমি অ্যাড করলাম টমেটো। আর মাটন একটু কষিয়ে কষিয়ে রান্না না করলে হয় না, হ্যাঁ না? দেখতেই পাচ্ছ আমার মশলাটা অনেকটাই কষে গেছে, এমনকি মশলার থেকে তেলও বেরিয়ে এসছে। এরপর আমি এটাতে যে ম্যারিনেশন করা মাটনটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম মাটনের সাথে, যাতে মাটনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর যখন অনেকক্ষণ কষানোর পর আমি মাটনের মধ্যে গরম জল দিয়েছিলাম, আর গরম জল দিলে টেস্টটা একটু আলাদাই হয়। তো দেখতেই পাচ্ছ আমার মাটন অলমোস্ট রেডি, আর সার্ভ করার জন্য রেডিও হয়ে গেছে আমার মাটন, দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের ভালো